ফাঁকে ঢাকাতে তেমন দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তবে বাসার কাছাকাছি একটু ঘোরাঘুরি করেছি। আর রাতের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে একটু বেরিয়েছি। খুব বাতাস ছিল, আর এই জায়গাটা আমার কাছে এমনিতে অনেক বেশি ভালো লাগে এই রেস্টুরেন্টে। যাই হোক, আমি এখানে আসছি, আসার পরে এই রকমের দৃশ্য আমি কোনো দিন দেখিনি, কারণ এত পরিমাণে মানুষ ছিল। কোনো টেবিল চেয়ার খালি ছিল না, মানুষ আর কি একজন উঠবে আর একজন বসবে এভাবে করে ধরে ধরে দাঁড়ায় আছে। ভাবলাম এইখানে আর সময় নষ্ট করা যাবে না। হঠাৎ করে পিছন থেকে এই যে বাচ্চা কোলে নেওয়া একটা লোক দেখতে পাচ্ছেন, এসে আমাকে একটা ধাক্কা দেয় পিছন থেকে। তো আমি ভাবলাম কি হইলো, একটু রাগ করেই ব্যাটার দিকে তাকাই। এখন আমাকে বলতেছে, আপু কেমন আছেন, আপনি সেই যে কেক বিক্রি করেন, আপনার কাস্টমার কিন্তু আমি সবসময় কেক খাই। আমি তো চিনতে পারিনি। যাই হোক, আমি তো ভাবলাম বাবারে ফেসবুকে তো সেলিব্রিটি হইতে পারলাম না, এইখানে মনে হয় ঠিক হয়ে গেছে, এলাকায় মনে হয় সবাই আমারে চিনে। যাই হোক, মনের আনন্দে তো পুরো শেষ। ভাবলাম সবাই মনে হয় আমাকে নিয়ে সবাই সেলফি তুলবে। দেখি কেউ আসতেছে না, সবাই এদিকে যাচ্ছে, এই যে টাকলা বেটার দিকে যাচ্ছে। টাকলা বেটা কি জানেন, ইনি হচ্ছে চিত্রনায়ক রুবেল। দেখি সবাই ওনার সাথে ছবি তোলে, যেহেতু ওনার খাবার সামনে আসছে। এখন আমি আর ছবি তুলতে যাই না, আর সত্যি কথা বলতে আমার লজ্জা করছিল। যাই হোক, পুরা মার্কেটের আর কি রেস্টুরেন্টের ভিতরে কোনো টেবিল চেয়ার তো খালি পাই নাই। বাহিরে আসছি, বাহিরে দেখি পুরো টেবিল চেয়ার বুক করা। আর আসলে এমন ভিড় ছিল এই দিন, বলার মতন না। যাই হোক, আমি বাহির থেকে খাবার নিয়েছি।